আমরা যদি বিশ্বের সবথেকে মূল্যবান কোম্পানিগুলোর দিকে তাকাই তখন ফেসবুক, গুগল এবং অ্যাপেলের মতো বড় বড় কোম্পানিগুলোর নাম দেখতে পাই। বাট এদের মধ্যে এমন একটা নাম আছে যেটা আপনি হয়তো কখনোই শোনেননি, আর এই কোম্পানিটার নাম হলো টেনসেন্ট। এই কোম্পানিটি স্যামসাং, টয়োটা, নেটফ্লিক্সের চেয়েও ভ্যালুয়েবল। কাউকে যদি জিজ্ঞেস করা হয় টেনসেন্ট আসলে করেটা কি, এর উত্তর হয়তো 90% মানুষই বলতে পারবে না। কিন্তু সত্যি বলতে টেনসেন্ট সব কিছুই করে। এই কোম্পানিটা এতটাই বড় যে অনেকে এটাকে অক্টোপাসের সাথে তুলনা করে, যার টেন্টিকাল টেক, গেমিং, সোশ্যাল মিডিয়া, এন্টারটেনমেন্ট সব সেক্টরেই ছড়িয়ে পড়েছে। টেনসেন্ট মূলত কাজ করে আড়াল থেকে। আপনার টেনসেন্ট সম্পর্কে কোনো ধরনের ধারণা থাক বা না থাক, আপনি প্রতিদিন লাইফে যেগুলো প্রোডাক্ট বা সার্ভিস ইউজ করেন তার মধ্যে টেনসেন্ট কোনো না কোনোভাবেই ইনভলভ আছে। বাট টেনসেন্টের হোম কান্ট্রি চায়নাতে ব্যাপারটা পুরোটাই উল্টো। সেখানে সবাই জানে তাদের লাইফের কন্ট্রোল টেনসেন্টের হাতে। এর কারণ হলো চীনে টেনসেন্ট এমন কিছু কাজ করেছে যা কখনোই সম্ভব মনে হয়নি। তাদের একটি অ্যাপ একসাথে সবার উপর নিয়ন্ত্রণ রাখে। টেনসেন্ট তৈরি করেছে উইচ্যাট নামের একটি মোবাইল অ্যাপ, যাকে বলা হয় অপারেটিং সিস্টেম অব দ্য চায়না। কারণ চীনের নাগরিকরা এই অ্যাপটি প্রতিদিন প্রায় 4 ঘন্টার উপরে ব্যবহার করে, যা পৃথিবীর অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির তুলনায় অনেক বেশি। এর কারণ হলো চীনে উইচ্যাট সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে এক জায়গায় নিয়ে এসেছে। মোবাইল ছাড়া আমরা যেমন অচল, তেমনি চীনে এই অ্যাপ ছাড়া মানুষ অচল। এই কোম্পানির কাছে চীনের 140 কোটিরও বেশি মানুষের ব্যক্তিগত ডাটা রয়েছে। তাদের পার্সোনাল ইনফরমেশন থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্টের ডাটা, একে অপরের সাথে মেসেজ করা, সার্চ হিস্টোরি সব কিছুই রয়েছে এই কোম্পানির কাছে। এবং তারপর যখন আপনি জানতে পারবেন টেনসেন্ট এই সমস্ত ডাটা চীনের সরকারের সাথে শেয়ার করে, তখন এটি আরও ডেঞ্জারাস হয়ে ওঠে। কারণ এটি উইচ্যাটকে এখন পর্যন্ত তৈরি হওয়া সবথেকে শক্তিশালী নজরদারি করা টুলগুলোর একটির মধ্যে পরিণত করে তোলে। শুধু তাই নয়, টেনসেন্টের এই অ্যাপের মাধ্যমে শুধু সেই সমস্ত মেসেজ পাঠানো যায় যেগুলো চীনের সরকার চায়। এই অ্যাপের মাধ্যমে আপনি যদি আপনার বন্ধুর সাথেও সরকার বিরোধী কোনো মেসেজ করেন তাহলেও আপনার জেল হতে পারে। একবার চীনের এক নাগরিক তাদের পার্সোনাল গ্রুপে সরকারের বিরুদ্ধে মজা করার কারণেই তাকে পুলিশ ধরে নিয়ে যায়। চীনের সরকার এটা ওপেনলি স্বীকার করেছে যে তারা উইচ্যাটের ডিলিটেড মেসেজ পর্যন্ত পড়তে পারে, আর এর জন্য তাদেরকে ইউজারের পারমিশন পর্যন্ত নিতে হয় না। এটি পরিষ্কারভাবে দেখা যায় চীনের কমিউনিস্ট পার্টি চায় না যে কেউ ভুলেও তাদের বিরুদ্ধে কিছু বলুক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, যেটা মূলত একটা মানবাধিকার সংস্থা যারা স্বাধীনতা এবং বাকশক্তির জন্য কাজ করে, তাদের রিপোর্ট অনুযায়ী টেনসেন্টের স্কোর 100-র মধ্যে 0। এটি প্রমাণ করে যে তারা ইউজারের ডাটা সুরক্ষা রাখার বিষয়ে একদম খারাপ। চাইনিজ গভর্নমেন্টের সাথে টেনসেন্টের সম্পর্ক একটু বেশি ঘনিষ্ঠ, আর এই কারণেই চায়নার বাজারে তাদের কোনো কম্পিটিশন নেই। এক্ষেত্রে এটাও বলেন টেনসেন্টের মেম্বার বোর্ডে চাইনিজ কমিউনিস্ট পার্টির সদস্য আছে, যারা এই অ্যাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে। এর একটা বাস্তব উদাহরণ হতে পারে কোভিড-19-এর সময় চাইনিজ সরকার উইচ্যাটের মাধ্যমে মানুষের উপর বিভিন্ন নিষেধারোপ করেছিল। যারা আক্রান্ত ছিলেন তাদের উইচ্যাট অ্যাপের আউটডোর শপিংয়ে নিষেধাজ্ঞা করা হয়েছিল, তাদের অবস্থান পর্যন্ত ট্র্যাক করা হয়েছিল। তারা যদি ঘর থেকে বের হতো তাহলে সঙ্গে সঙ্গেই পুলিশ চলে আসতো। যখন টেনসেন্ট চীনে তাদের মনোপলি তৈরি করতে সক্ষম হলো, তখন তারা বাইরের বিশ্বেও নিজেদের বিস্তার করতে শুরু করলো। টেসলা, স্ন্যাপচ্যাট, স্পটিফাই, ডিসকর্ড ও রেডিটের মতো এমন হাজারো কোম্পানি আছে যাদের মধ্যে টেনসেন্ট ইনভেস্টমেন্ট করেছে। তাদের গেমিং ডিপার্টমেন্ট সোনির থেকেও অনেক বড়। এমনকি চীনের এই অস্ত্র বাইরের পৃথিবীতেও নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে শুরু করেছে। অনেক দেশ তো এই উইচ্যাটকে সিকিউরিটি থ্রেট হিসেবেও ঘোষণা করেছে। মার্ক জুকারবার্গ এবং ইলন মাস্কের মতো লোকরা যদি আপনার সামনে আসে তাহলে হয়তো আপনি চিনতে পারবেন, কিন্তু টেনসেন্টের প্রতিষ্ঠাতা বা সিইও যদি আপনার সামনে আসে তাহলে আপনি কখনোই চিনতে পারবেন না, কারণ তিনি অন্যদের থেকে অনেকটাই আলাদা। এত বড় এবং শক্তিশালী কোম্পানি পরিচালনা করার পরেও আপনি জানেন না যে এই ব্যক্তি দেখতে কেমন এবং তার নাম কি। তার নাম হলো পনি মা।